রাজযোগ কাকে বলে? রাজযোগ সনাতন যোগশাস্ত্রের একটি গভীর আধ্যাত্মিক সাধনা পদ্ধতি, যার প্রধান উদ্দেশ্য হল চিত্তকে সংযত, একাগ্র ও অন্তর্মুখী করা এবং ধ্যান ও সমাধির মাধ্যমে আত্মস্বরূপের উপলব্ধির দিকে অগ্রসর হওয়া। তবে মনে রাখা প্রয়োজন, রাজযোগ শব্দটি সব শাস্ত্র ও যোগ পরম্পরায় একই অর্থে ব্যবহৃত হয় না। পরবর্তী যোগ পরম্পরায় এটি বিশেষভাবে পতঞ্জলির যোগদর্শনের সাধনা পদ্ধতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়েছে। পতঞ্জলির যোগসূত্রে যোগের সংজ্ঞা দেওয়া হয়েছে যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ, অর্থাৎ চিত্তের বিভিন্ন বৃত্তি বা পরিবর্তনের নিবৃত্তি যোগসূত্র। চিত্তবৃত্তির এই নিয়ন্ত্রণের মাধ্যমে সাধক ধীরে ধীরে অন্তর্মুখী হয়ে ধ্যান ও সমাধির গভীর অবস্থার দিকে অগ্রসর হন। পতঞ্জলি যোগের 8টি অঙ্গ উল্লেখ করেছেন: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি যোগসূত্র। যম ও নিয়ম নৈতিক চরিত্র ও আচরণকে শুদ্ধ করে। আসন দেহকে স্থির ও সাধনোপযোগী করে। প্রাণায়াম শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে সহায়তা করে। প্রত্যাহার ইন্দ্রিয়কে বাহ্য বিষয় থেকে ফিরিয়ে আনে। এরপর ধারণার মাধ্যমে মনকে নির্দিষ্ট বিষয়ের উপর স্থির করা হয়। ধ্যানে সেই একাগ্রতা অবিচ্ছিন্ন হয় এবং সমাধিতে চিত্ত আরও গভীর একাগ্রতায় প্রতিষ্ঠিত হয়। শ্রীমদ্ ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ের ধ্যানযোগেও মনোসংযম, অভ্যাস ও বৈরাগ্যের বিশেষ গুরুত্ব রয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, চঞ্চল মনকে অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে সংযত করা সম্ভব। এই শিক্ষা মনোনির্ভর যোগসাধনার সঙ্গে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ। অতএব রাজযোগকে কেবল আসন বা শারীরিক ব্যায়াম হিসেবে বোঝা উচিত নয়। এর মূল লক্ষ্য হল মন, ইন্দ্রিয় ও চিত্তকে শৃঙ্খলিত করে ধ্যান, সমাধি ও আত্মস্বরূপের উপলব্ধির পথে অগ্রসর হওয়া। পতঞ্জলির যোগদর্শনে সাধনার চূড়ান্ত লক্ষ্য হল কৈবল্য, যেখানে পুরুষ নিজের স্বরূপে প্রতিষ্ঠিত হয় এবং প্রকৃতি থেকে তার স্বাতন্ত্র্য উপলব্ধি করে যোগসূত্র। সুতরাং রাজযোগ হল এমন এক গভীর অন্তর্মুখী সাধনা পথ, যেখানে নৈতিক সংযম থেকে শুরু করে ধ্যান ও সমাধির মাধ্যমে সাধক চিত্তের নিয়ন্ত্রণ ও পরিশুদ্ধির পথে অগ্রসর হন এবং পতঞ্জলীয় যোগদর্শনের পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত কৈবল্যের দিকে এগিয়ে যান।